অনেক বছর হয়ে গেল, এখন আর কিন্তু পুকুরে গোসল করা হয় না। আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু পাড়ার সবাই মিলে একসঙ্গে পুকুরে গোসল করতাম। আর বিশেষ করে স্কুল ছুটি দিলে কিন্তু দৌড়ে এসে ব্যাগ রেখে পুকুরে ঝাঁপ দিতাম। সেই দিনগুলো কিন্তু আজ আর নেই। তো আজকে অনেক দিন পর ইচ্ছে হলো যে পুকুরে পা ধুই। যেহেতু আমরা গ্রামের মানুষ, আর গ্রামে কিন্তু পুকুর থাকবে, এটাই স্বাভাবিক। এখন পুকুর আছে অথচ পুকুরে কোনো কাজকাম করা হয় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দিন হয়ে গেল ডুমুর খাওয়া হয়নি। আর গ্রামের মানুষ সেহেতু গ্রামের মধ্যে ডুমুর পাওয়া যায়, বাজারে আর আমাদের কিনতে যেতে হয় না। গ্রামের মানুষের কিন্তু এই দিক থেকে অনেক সুবিধা, কারণ অনেক কিছুই বাজারে কিনতে যেতে হয় না। আর যারা শহরের আপুরা আছে তাদের কিন্তু শহরে না কেনা পর্যন্ত কিছুই খেতে পাবে না। তো যাই হোক, আমার দাদি শাশুড়ির বাসায় ডুমুরের গাছ ছিল, আর আমরা দুইজনে মিলে সেখানে আজ ডুমুর আনতে চলে গেছিলাম। আর ডুমুরগুলো কিন্তু খুব ময়লা জায়গায় পড়েছিল, তাই আমি পুকুরে একটু ধুয়ে নিলাম, আর সঙ্গে সঙ্গে আমার একটু পাও ধুয়ে নিছি। ভাবছিলাম আজকে ছাদের ওপরে সুন্দর ওই চুলাটায় রান্না করব। যেহেতু এখন বর্ষার সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, তো আর কি করার, বৃষ্টি চলে আসার কারণে আমার আর ওপরে রান্না করা হয়নি। তো আমি চলে এসেছি নিচে ডুমুর রান্না করতে। ডুমুরের মধ্যে কিন্তু আমি একটু আলুও দিয়ে দিয়েছি, আর বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর পরে কিন্তু আমি রসুন দিতে ভুলে গেছিলাম, তাই গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। ডুমুর কিন্তু অনেক উপকারী একটা খাবার, এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে এই ডুমুরটা খাইছিলাম। যারা আমার প্রেগনেন্ট আপুরা আছে তারা অবশ্যই এই ডুমুরটা বেশি বেশি খাবেন, এটা কিন্তু খুবই উপকারী। যাই হোক, ডুমুরগুলো কিন্তু আমি প্রথমে সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন সেদ্ধ করা হয়ে গেছে, আমি সুন্দর করে তেলের মধ্যে এগুলো ছেড়ে দিলে আমার ডুমুর রান্না করা হয়ে যাবে। বিয়ের আগে আমি কখনোই কিন্তু ডুমুর কাটিনি, কারণ ডুমুর কাটলে হাতে একটা কালো দাগ লেগে যায়। সেই কালো দাগ লাগার ভয়ে আমি কখনোই ডুমুর কাটতাম না। আর এখন ডুমুর কাটতে কোনো সমস্যা হয় না, কারণ সেই দাগগুলো আর কিছুই মনে হয় না। তো ডুমুর কাটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। যাই হোক, ডুমুরগুলো তেলের মধ্যে দেওয়ার আগে আমি সুন্দর করে পেঁয়াজ কুচি, একটু জিরের দানা, আর দিয়ে দিছি থেতলানো রসুন। এই ডুমুরে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। আর তেলের দেওয়ার সময় থেতলানো রসুনের যে একটা ঘ্রাণ বেরোয়, সেটা কিন্তু জাস্ট বলার মতো না, অনেক সুন্দর একটা সেন্ট। এই তো আমার ডুমুর রান্না করা শেষ। যেহেতু দুপুরের খাবার, সেহেতু শুধু ডুমুর রান্না করলে তো হবে না, শুকনা খাবার হয়ে যাবে। তো ডুমুরের সঙ্গে আর কি রান্না করব ভাবতে ভাবতে মনে পড়ে গেল যে আমরা তো বাঙালি, আমাদের ঘরে সবসময় ডাল থাকে। তো আমি চলে এলাম ডাল নিয়ে, ডাল রান্না করব। তাই ডালগুলো আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। ডাল রান্না করা কিন্তু খুবই সহজ, এটা সবাই পারে। তবে এক এক এলাকার মানুষ কিন্তু এক একভাবে ডাল রান্না করে। আমাদের রাজশাহীর মানুষেরা কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে, তবে ঢাকায় বা অন্যান্য এলাকায় কিন্তু একটু অন্যরকম ভাবে তারা রান্না করে। আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালো করে বেশি করে পালিশ করে নিই, কারণ যত পরিমাণে ডালটা পালিশ হবে তত পরিমাণে ডালের স্বাদ বেশি হয়ে যাবে। তারপর কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ, রসুন থেতলানো আর ডাল মশলা দিয়ে ডালটা তেলের মধ্যে ছেড়ে দিছি। এই তো আমার ডাল রান্না করা কমপ্লিট। আর আজকে দুপুরের খাবার কিন্তু আমাদের এই ডাল ঝোল আর ডুমুর ভাজি। খাবারটা কেমন হয়েছে, রান্না করাটাও কেমন হয়েছে, সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ।